হাই এভরিওয়ান, হাজার হাজার লক্ষ লক্ষ ইংরেজি বানান সঠিক করতে যদি চাও তাহলে তোমাকে বড় বড় ওয়ার্ডে ডবল লেটার কেন হয় এবং বড় বড় ওয়ার্ডকে আমরা কি করে ট্রিক্সের মাধ্যমে ভেঙে ভেঙে উচ্চারণ করি, আজকের ক্লাসে এই দুটো ট্রিক্সকে একসাথে জাস্ট একটা ট্রিক্সের মাধ্যমে শেখানো হয়েছে। যেমন দেখো, কমেন্ট, এখানে ডবল এম কেন হলো? আমাদের সবার কোশ্চিন যে এখানে ডবল এম কেন হলো। এখানে অনেকে বুঝতে পারে না যে আমরা কি করে বুঝবো যে এখানেই ডবল এম হবে। এর ক্ষেত্রে ট্রিক্সটি হচ্ছে, এখানে দুটো ওয়ার্ড আছে, একটা আছে ওয়ার্ড এবং আরেকটা আছে সাফিক্স। যেমন এখানে দেখো COM, কমটা হচ্ছে ওয়ার্ড এবং ENT এটা হচ্ছে সাফিক্স। আমরা সবাই জানি সাফিক্স মানে ENT, ING, EST, ED, এদেরকে আমরা সাফিক্স বলি। তাহলে কোনো ওয়ার্ডের সাথে যদি সাফিক্স জোড়া দেওয়া হয় তখন ওয়ার্ডটির মধ্যে শেষের লেটারটি দুবার হয়। কেন হয়? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ওয়ার্ডের, এখানে ওয়ার্ড কোনটি আছে? এখানে ওয়ার্ড হচ্ছে কম। ওয়ার্ডের শেষের লেটার কি আছে? এম। শেষের লেটার যদি কনসোনেন্ট থাকে এবং ঠিক তার আগে যদি একটি ভাওয়েল থাকে এবং পুরো শব্দটির মধ্যে যদি একটি মাত্র ভাওয়েল থাকে তখন শেষের লেটারটা দুবার হয়ে যাবে। তাই এখানে দুবার এম হয়েছে। চলো এবার আমরা একে ভেঙে নিই। আমরা সবাই জানি কোনো ওয়ার্ডে যদি ডবল লেটার থাকে তখন সেখান থেকে ভাঙতে হয় না। যেমন দেখো, এম কনসোনেন্ট মানে দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব না। এর ক্ষেত্রে ট্রিক্স কি ছিল? আমি বারবার বলে এসেছি, ঠিক এদের আগে থেকে ভেঙে দেব। এটা হচ্ছে ট্রিক্স। আগে মানে কোথায়? ওয়ের পাশ থেকে ভেঙে দেব। ভেঙে দিলাম। এবার আমরা কি করব? এবার এখানে দেখো MENT, মেন্ট, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। এটা আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্নকে ভাঙতে হয় না, কিছু করতে হয় না, তাই এখানে আমরা ভাঙবো না। এবং এখানে আমরা একটা জিনিস আর জানি, সেটা হলো ডবল লেটার যদি থাকে উচ্চারণ করার ক্ষেত্রে তাকে আমরা একটা ধরে নিই এবং একটা লেটারের উচ্চারণ করি। যেমন এখানে দুটো এম আছে, একে আমরা একটা এম ধরবো এবং এমের জন্য একটা এম ইউজ করব। চলো এবার উচ্চারণ করি। CO, কেন? আমরা সবাই জানি সি এর পরে EIY থাকলে দন্তস, বাকি সবগুলো জায়গায় কো, তাই এখানে কো হলো। এবার দুটো ওয়ার্ড আছে এম, তাই একটা এম আর MENT, মেন্ট, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। তাহলে কি দাঁড়ালো? কমেন্ট। বোঝা গেল? তাহলে এই ওয়ার্ড থেকে আমরা দুটো জিনিস শিখলাম, এখানে ডবল লেটার কেন হলো এবং কি করে ভাঙতে হয়। নেক্সট ওয়ার্ড সাজেস্ট। এবার এখানে দেখো, এখানে ডবল জি কেন হলো? কারণ এখানে একটা ওয়ার্ড আছে এবং আরেকটা সাফিক্স আছে। যেমন SUG, এটা হচ্ছে ওয়ার্ড এবং সাফিক্স কোনটা? EST, এটা হচ্ছে সাফিক্স। এবার এখানে দেখো এই ওয়ার্ডটির শেষে কে আছে? জিটা ভাওয়েল না কনসোনেন্ট। নিয়ম কি ছিল? শেষের ওয়ার্ডকে কনসোনেন্ট হতে হবে এবং ঠিক তার আগে একটি ভাওয়েল থাকতে হবে এবং পুরো শব্দটির মধ্যে একটি মাত্র ভাওয়েল থাকতে হবে। জি এর আগে ইউ ভাওয়েল এবং পুরো ওয়ার্ডটির মধ্যে ইউ একটি মাত্র ভাওয়েল। তখন শেষের লেটারটি আমরা দুবার করে দেব। যেমন এখানে দুবার জি হয়ে গেছে। চলো এবার উচ্চারণ করি। আমরা একে কোথায় থেকে ভাঙবো? এখানে দেখতে পাচ্ছি ডবল জি আছে, আমরা এক্ষুনি শিখে আসলাম কোনো ওয়ার্ড যদি দুবার থাকে একই রকমের ওয়ার্ড তাহলে সেখান থেকে ভাঙবো না, ঠিক তার আগে থেকে ভেঙে দেব। এটা হচ্ছে ট্রিক্স। তাই এখানে ডবল জি এর আগে থেকে ভেঙে দিলাম। এবার আমরা সবাই জানি EST এর উচ্চারণ হয় এস্ট, জানি তো? চলো এবার উচ্চারণ করি। SU, সু না, কিন্তু এর উচ্চারণ হবে সা। কেন? কারণ আমরা জানি ইউ এর পরে যদি দুটো কনসোনেন্ট থাকে তখন আমরা ইউ এর জন্য ইউজ করি। এখানে দেখো ইউ এর পর দুটো কনসোনেন্ট ডবল জি আছে, তাই এখানে ইউ এর জন্য হচ্ছে। এখানে ইউ এর জন্য ইউ হয়নি। লোকজন এখানেই ভুল করে, তাই এটাকে ভালো করে মন দিয়ে দেখো। SU, সু কিন্তু না, SU, সা। এবার ডবল জি আছে, আমরা কি করব? একটা জি নেব। জি এর জন্য কি হয়? গো হই। কিন্তু আমি বলে এসেছি জি এর পরে EIY থাকলে বর্গীয় জ হই। এখানে দেখো জি এর পরে আছে, জি এর পরে থাকার জন্য জি এর জন্য বর্গীয় জ হবে। তাহলে বর্গীয় জ আর EST এর জন্য এস্ট, তাহলে বর্গীয় জ প্লাস এস্ট মানে জেস্ট। এর মানে পুরোটা কি দাঁড়ালো? সাজেস্ট। তাহলে বুঝতে পারলা আমরা বড় বড় ওয়ার্ডকে ভাঙবো তো শিওর। কেন ভাঙবো? কারণ উচ্চারণ সঠিক করার জন্য। এবং ডবল জি মানে ডবল লেটার কেন হয় এটা শিখছি। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা দুটো জিনিস শিখছি। নেক্সট, এবার এখানে দেখো গ্রামার। এখানে ডবল এম কেন আছে? আশা করি সবাই বুঝে গেছো।
এর ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে, এখানে দেখবে কোনো ওয়ার্ড দুবার আছে, এর মানে ওখানে একটা ওয়ার্ডকে বাদ দিয়ে ওটা হয়ে যাবে ওয়ার্ড। যেমন GRAM, এটা হচ্ছে ওয়ার্ড, এবং এর সাথে সাফিক্স হিসেবে AR যোগ করা হচ্ছে। এবার এখানে দেখো M কনসোনেন্ট, ঠিক তার আগে A ভাওয়েল। নিয়ম কি ছিল, শব্দের মধ্যে একটি ভাওয়েল A আছে এবং শেষে কনসোনেন্ট, তাহলে শেষের ওয়ার্ডটা দুবার, তাই দুবার হয়ে গেছে। এবার আমরা ভেঙে নেব। এখানে দেখো ডবল M আছে। নিয়ম কি ছিল, ডবল M থাকলে মানে কোনো ওয়ার্ড দুবার থাকলে ভাঙবো না, ঠিক তার আগে থেকে ভেঙে দেব। ভেঙে দিলাম। এবার আমরা সবাই জানি AR একত্রে আর সাউন্ড দেই, তাই একে আমরা আর ভাঙছি না। চলো উচ্চারণ করো, GRA গ্রে। কেন, এখানে অনেকে ভুল করে GRA গ্রা করে দেই, কিন্তু এটা হবে গ্রে। কেন, আমরা সবাই জানি কোনো ওয়ার্ডের শুরুতে যদি থাকে তখন এর জন্য জফলা আঁকা এরকম সাউন্ড হয়, তাই GRA গ্রে হলো। কেন, কারণ এখানে এটা শুরুতে আছে, তাই এর জন্য জফলা আঁকা হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে, GRA গ্রে। এবার ডবল M, এর জন্য আমরা কি করব, একটা M নেব। M এর জন্য মো হয়, তাহলে মো, AR এর জন্য আর, মো প্লাস আর কি হলো, মার। তাহলে পুরোটা কি দাঁড়ালো, গ্রেমার। একে অনেকে উচ্চারণ করতে গিয়ে ভুল করে, এর উচ্চারণ করে গ্রামার, কিন্তু এর উচ্চারণ হবে গ্রেমার, গ্রামার না কিন্তু গ্রেমার। নেক্সট লাস্ট ওয়ার্ড বিগেস্ট। এবার এখানে দেখো, এখানে ডবল G কেন হলো, কারণ একটা ওয়ার্ড আছে আর একটা সাফিক্স আছে। যেমন এখানে BIG এটা হচ্ছে ওয়ার্ড এবং EST এটা হচ্ছে সাফিক্স। আমরা সবাই জানি কোনো ওয়ার্ডের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং ঠিক তার আগে যদি একটি ভাওয়েল থাকে, তাহলে শেষের ওয়ার্ডটা দুবার হবে, তাই এখানে ডবল G হয়েছে। বোঝা গেল? তাই এটা কি দাঁড়ালো, বিগেস্ট। চলো একে আমরা এবার ভেঙে নিই। এখানে ডবল G আছে, তাহলে কি করব, এর ক্ষেত্রে ট্রিক্স ইউজ করব, ঠিক তার আগে থেকে ভেঙে দেব। তাই এখান থেকে ভেঙে দিলাম। এবার আমরা সবাই জানি শুরুতে দেখে এসেছি EST এর জন্য এস্ট হয়, তাই একে আর ভাঙছি না, কারণ EST একত্রে এস্ট এরকম সাউন্ড দেই। চলো এবার উচ্চারণ করি, BIB। এরপরে ডবল G আছে, G এর জন্য কি হয়, গো হয়, কিন্তু G এর পরে EIY থাকলে বর্গীয় যোগ হয়। G এর পরে E আছে, তাই এখানে বর্গীয় যোগ হবে, কিন্তু না, এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড। এখানে G এর পরে E আছে, বর্গীয় যোগ হওয়ার কথা কিন্তু হবে না। যেমন দেখো GEST গেস্ট, এখানে G এর পরে E থাকা সত্ত্বেও বর্গীয় যোগ হয়নি, এটা ব্যতিক্রম ওয়ার্ড, তাই এটাকে মনে রাখো। আমরা জানি G এর পরে E থাকলে বর্গীয় যোগ হয়, কিন্তু অনেকগুলো জায়গায় হয় না, সেগুলো হচ্ছে ব্যতিক্রম। চলো এবার হোমওয়ার্ক। যেমন EGG, এখানে ডবল G কেন হলো এবং এর উচ্চারণ কি হবে, তোমরা সবাই এটা কমেন্টে লিখে দেখাবা। তাহলে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আজকের ক্লাসের মাধ্যমে আমরা দুটো জিনিস শিখলাম। এক, বড় বড় ওয়ার্ডকে ভাঙতে শিখলাম, এবং ডবল লেটার থাকলে কি করে ভাঙতে হয় এবং কেন হয়। আশা করছি আজকের পর থেকে আর কারো সমস্যা থাকবে না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।